Assalamu alaikum everyone. Hope you are well by the grace of Almighty Allah. Welcome to my channel Learning English School. Today we are going to learn about past continuous tense. ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন। Let's not waste our time and let's get into our main topic, past continuous tense. তার আগে একটা কথা একটু বলে নিই, যেমন টেন্স সম্পর্কে আমার প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে, মানে এর আগে যে ক্লাসগুলো আমি নিয়েছি, আজকের ক্লাসটি ভালোভাবে বোঝার জন্য গত ক্লাসগুলো আপনারা অবশ্যই করে আসবেন, তাহলে এই ক্লাসটি বুঝতে আপনাদের সুবিধা হবে। আগের ক্লাসগুলোর লিংক আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, একটু দেখে নেবেন। তাহলে আমরা এবার আসি পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কি বোঝায়। ভার্বের কোনো কাজ অতীতকালে কিছুক্ষণ ধরে চলছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ভার্বের কোনো কাজ অতীতকালে কিছু সময় ধরে চলতেছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এর উদাহরণ আমি দিচ্ছি, তার আগে আমরা স্ট্রাকচারটা দেখে নিই। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস V1 প্লাস ing প্লাস এক্সটেনশন। খেয়াল করুন স্ট্রাকচারটা, এটা অনেকটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে বর্তমানকালে কোনো কাজ হচ্ছিল বোঝায়, ওটার স্ট্রাকচারে আমরা লিখেছিলাম সাবজেক্ট প্লাস am is are প্লাস V1 প্লাস ing, এবং এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস was were প্লাস V1 প্লাস ing প্লাস এক্সটেনশন। ফর এক্সাম্পল, আমরা যদি এক্সাম্পলে যাই, যদি বলি আমি কাজ করতেছিলাম। দেখুন, আমি একটি কাজ অতীতকালে কিছু সময় ধরে করতেছিলাম। তো এরকম যদি বলি তাহলে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সাবজেক্ট হচ্ছে আই, হেল্পিং ভার্ব হিসেবে আমরা ওয়াজ নিলাম, কারণ হচ্ছে আই এর সাথে ওয়াজ বসে। আই ওয়াজ ওয়ার্কিং, আই ওয়াজ ওয়ার্কিং, আমি কাজ করতেছিলাম বা করছিলাম, যেটাই বলি না কেন আমরা, আমি কাজ করছিলাম, আই ওয়াজ ওয়ার্কিং। আবার যদি আমরা বলি আমরা মুভি দেখতেছিলাম বা দেখছিলাম, আমরা মুভি দেখতেছিলাম, তাহলে কি হবে? উই ওয়ার ওয়াচিং মুভি। দেখুন, যদি এবার আমরা বলি তুমি বই পড়তেছিলে, তাহলে কি হবে? ইউ এর সাথে ওয়ার বসে, ইউ ওয়ার, রিড অর্থ পড়া, এর সাথে আমরা আইএনজি যোগ করব, ইউ ওয়ার রিডিং বুক, তুমি বই পড়তেছিলে। এবার যদি আমরা বলি যে সে গান গাইতেছিল, সে অতীতকালে কিছু সময়ের জন্য
গান গাইতেছিল। শি এর সাথে আমরা ওয়াজ বসাবো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এক বচন হলে ওয়াজ হবে, বহু বচন হলে ওয়ার হবে। শি ওয়াজ সিঙ্গিং আ সং, সে গান গাইতেছিল। এবার যদি আমরা বলি তারা ফুটবল খেলতেছিল, এটা কি হবে? দে, দে থার্ড পারসন, বাট এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, এজন্য আমরা ওয়ার বসাবো। বহুবচন হলে আমরা ওয়ার বসাবো। দে ওয়ার প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলতেছিল। এবার যদি আমরা বলি নাফিসা অঙ্ক করতেছিল, তাহলে কি হবে? নাফিসা, নাফিসা একটা মেয়ের নাম, একজন ব্যক্তি, এজন্য আমরা ওয়াজ লিখব। নাফিসা ওয়াজ ডুইং ম্যাথ, নাফিসা অঙ্ক করতেছিল। খেয়াল করুন স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস বি1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় মানে এক বচন হয়, তার সাথে আমরা ওয়াজ ব্যবহার করব, এবং সাবজেক্টটা যদি প্লুরাল হয় বা বহুবচন হয় সেক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করব। দেখুন ওয়ার, বি1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। যারা খাতা কলম নিয়ে বসে গেছেন তারা তো সবাই লিখেছেন, নোট ডাউন করে ফেলুন, এবং যারা বসেননি তারা প্লিজ স্ক্রিনশট নিয়ে নিন। এবার আমরা নেগেটিভে চলে যাচ্ছি। দেখুন যখন আমরা নেগেটিভ করব তখন এই ওয়াজ এর পর একটা নট বসিয়ে দিব। তাহলে এটা কি হবে? আমি কাজ করতেছিলাম, আই ওয়াজ ওয়ার্কিং। যদি এটা বলি আই ওয়াজ নট ওয়ার্কিং, আমি কাজ করতেছিলাম না। সবার লেখা হয়তো শেষ, মুছে ফেলছি। দেখুন আমি কাজ করতেছিলাম, আই ওয়াজ ওয়ার্কিং, I was not working, এটা কি হবে? আমি কাজ করতেছিলাম না, এটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ। যদি আবার আমরা প্রশ্ন করতে যাই তাহলে এই হেল্পিং ভার্ব ওয়াজটি সাবজেক্টের আগে চলে আসবে। কি হবে? ওয়াজ আই ওয়ার্কিং, ওয়াজ আই ওয়ার্কিং, আমি কি কাজ করতেছিলাম? দেখুন আবার যদি আমি বলি ওয়াজ আই নট ওয়ার্কিং, অথবা এটা আমরা এভাবেও লিখতে পারি was not or wasn't I working। এ দুটোর মানে হচ্ছে
আমি কি কাজ করতেছিলাম না? খেয়াল করুন, আমি কি কাজ করতেছিলাম না? দেখুন, আমি কাজ করতেছিলাম, আই ওয়াজ ওয়ার্কিং। আমি কাজ করতেছিলাম না, যদি আমরা নেগেটিভ করতে যাই তখন ওয়াজ ওয়ার এরপর নট যুক্ত করব। ওয়াজ ওয়ার এরপর নট যুক্ত করব, তাহলে কি হবে? আই ওয়াজ নট ওয়ার্কিং। আমি কাজ করতেছিলাম না। এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে যাব তখন আমরা কি করব, যে এই ওয়াজ ভার্বটিকে সাবজেক্টের আগে লিখব, ওয়াজ ভার্বটিকে সাবজেক্টের আগে বসাবো। তাহলে কি হলো? ওয়াজ আই ওয়ার্কিং? আমি কি কাজ করতেছিলাম? ওয়াজ আই ওয়ার্কিং? আমি কি কাজ করতেছিলাম? আবার যদি আমরা বলি ওয়াজ আই নট ওয়ার্কিং? ওয়াজ আই নট ওয়ার্কিং? আমি কি কাজ করতেছিলাম না? এটাকে আমরা এভাবেও লিখতে পারি, এই নট শব্দটি, নটটিকে আমরা যদি সাবজেক্টের আগে নিয়ে আসি, যেমন ওয়াজ নট আই ওয়ার্কিং অথবা ওয়াজেন্ট আই ওয়ার্কিং? আমি কি কাজ করতেছিলাম না? এটা হচ্ছে আমরা ইন্টারোগেটিভ করলাম এবং লাস্টেরটা হচ্ছে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করলাম। সো এবার আমরা একটা বিষয় ক্লিয়ার করি, যেমন ধরুন পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অতীতকালে কোনো একটি কাজ কিছু সময় ধরে চলছিল। অতীতকালে কোনো একটি কাজ কিছু সময় ধরে চলছিল। যদি আমি বলি আমি বই পড়ছিলাম, আমি বই পড়তেছিলাম, যদি আমি এটা বলি তাহলে কি হবে? দেখুন, এখানে আমরা বললাম 9 AM, সকাল 9টা। এখানে আমরা বললাম 12 PM। এখানে আমরা বললাম 3 PM। দেখুন, আমি যে পড়ছিলাম, এই পড়াটা ধরুন আমি এই 9টা থেকে 12টার মধ্যে পড়ছিলাম। এখন বিকাল 3টা বাজে। এখন বিকাল 3টা বাজে। দেখুন, আমি বই পড়তেছিলাম, কিছু অতীতে কিছু সময়ের জন্য আমি বই পড়তেছিলাম। সেটি কখন? এই অতীতের কাজটি আমার চলছিল ধরুন সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমি পড়ছিলাম। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমি পড়ছিলাম, এই পড়া কাজটি আমার চলছিল। এটা অবশ্যই পাস্ট টেন্স, যেহেতু আমার কিছু সময় ধরে এই কাজটি চলছিল, এজন্য আমরা এটাকে আবার কন্টিনিউয়াস টেন্স বলবো, কারণ এই কাজটি চলছিল। অতীতে কিছু সময় ধরে কোনো কাজ যদি চলতে থাকে তাহলে সেটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি। আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এবার আমরা আরেকটু প্র্যাকটিসে চলে যাই। ধরুন বললাম হি ইজ রাইটিং, সরি ওয়াজ হবে, হি ওয়াজ রাইটিং এ লেটার। এটা কি হলো? সে একটি চিঠি লিখতেছিল। তাহলে এটাকে যদি নোট করতে চাই তাহলে কি হবে? হ্যাঁ, এই ওয়াজের পর আমরা নট যুক্ত করব। হি ওয়াজ নট
রাইটিং আ লেটার। সে একটি চিঠি লিখতেছিল না। সে একটি চিঠি লিখতেছিল না। এটা হচ্ছে নেগেটিভ বা নাবোধক বাক্য। আবার দেখুন, আমরা যদি বলি, প্রশ্ন করতে যাই, was he writing a letter, শেষে একটা কোশ্চেন মার্ক দিতে হবে। was he writing a letter, সে কি একটি চিঠি লিখতেছিল? এটা আমরা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য করলাম। প্রশ্নবোধক বাক্য। এবার আমরা যদি এভাবে বলি, was he not writing a letter, দেখুন এটা আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ হলো। যেমন was he not writing a letter, সে কি একটি চিঠি লিখতেছিল না? এটা আবার হয়ে গেল আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ। মানে হচ্ছে এটা একই সাথে নাবোধক বাক্য এবং একই সাথে এটি প্রশ্নবোধক বাক্য। যেহেতু এই সেন্টেন্সটিতে নট যুক্ত আছে, সেহেতু ওই হিসাবে এটি একটি নেগেটিভ সেন্টেন্স বা নাবোধক বাক্য। আবার যখন এটা দিয়ে আমি প্রশ্ন করা বোঝাচ্ছি, যেমন was he not writing a letter, যখন আমরা এটা বলছি was he not writing a letter, সে কি একটি চিঠি লিখতেছিল না, তখন আমরা এটাকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ দুটোই কিন্তু বোঝাচ্ছি। মানে হচ্ছে নাবোধক বাক্য এবং প্রশ্নবোধক বাক্য দুটোই কিন্তু আমরা এটা দিয়ে বোঝাচ্ছি। সো ধরুন আবার যদি আমরা বলি, they were catching fish, তারা মাছ ধরতেছিল। দেখুন দে হচ্ছে সাবজেক্ট, তারপর ওয়াজ ওয়ার একটি ভার্ব আমরা বসাবো, দের সাথে ওয়ার বসে, দে যেহেতু প্লুরাল সাবজেক্ট এর সাথে আমরা ওয়ার বসাবো, দে ওয়ার। এরপর মূল ভার্ব মানে V1 হচ্ছে ক্যাচ, ক্যাচ ধরা, ক্যাচের সাথে আমরা আইএনজি যুক্ত করলাম, এরপর আমরা এক্সটেনশনটা লিখলাম। তাহলে এটাকে আমরা নেগেটিভ কিভাবে করব? দে ওয়াজারের পর আমরা একটা নট যুক্ত করব, সাবজেক্ট প্লাস ওয়াজার প্লাস নট প্লাস V1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। They were not catching fish, তারা মাছ ধরতেছিল না। এটাকে যখন আমরা প্রশ্ন করব তখন কি করব? ওয়্যারটাকে আমরা সামনে নিয়ে আসব। were they catching fish, শেষে অবশ্যই একটি কোশ্চেন মার্ক দিতে হবে, তা না হলে কিন্তু ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য হবে না। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে কি হলো? ওয়্যার দে ক্যাচিং ফিশ, তারা কি মাছ ধরতেছিল? এটাকে যদি আমি আবার নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে এখানে আমরা একটি নট যুক্ত করব। ওয়্যার দে নট ক্যাচিং ফিশ, তারা কি মাছ ধরতেছিল না? অথবা এটাকে আমরা এভাবেও বলতে পারি,
were not অথবা weren't they catching fish? তারা কি মাছ ধরতেছিল না? তো দেখুন আমি এখানে একটি সেন্টেন্স দিয়ে কিন্তু অনেকগুলো সেন্টেন্স মেক করে ফেললাম। আপনারা এভাবে কি করবেন, এখানে আমি দিয়ে বসিয়েছি, আমাদের 8টি প্রোনাউন আছে, আই, উই, ইউ, দে, হি, শি, ইট, এগুলো যেমন আমি সাইডে আপনাদের লিখে দিচ্ছি, আই, আমি, উই, আমরা, ইউ সিঙ্গুলার আবার ইউ প্লুরাল। সো ইউ হচ্ছে তুমি বা তোমরা, হি, সে, শি, সে, ইট, ইহা, দে, তারা, নেম, যে কোনো ধরনের নাম, যেমন ধরুন মিতা, এরকম। তো এখানে আমি 8টি প্রোনাউন লিখে দিলাম। যে কোনো একটি সেন্টেন্সকে, ধরুন ক্যাচ একটি ভার্ব, তো এই ভার্বটি দিয়ে আপনি কি করবেন, এখানে যে 8টি প্রোনাউন আছে আপনি 8টি সেন্টেন্স মেক করতে পারবেন। আবার ধরুন এখানে ক্যাচ ভার্বের পরিবর্তে আমরা বললাম ওয়ার্ক কাজ করা, গিভ দেওয়া, গো যাওয়া, ডু করা, স্লিপ ঘুমানো। তো এরকম এক একটি ভার্বের সাথে আপনি প্রতিটি প্রোনাউন দিয়ে সেন্টেন্স মেক করবেন এবং প্রত্যেকটি সেন্টেন্সের একটি করে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ, প্রত্যেকটি সেন্টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ এগুলো করবেন। ঠিক যেমনভাবে আমি দেখিয়ে দিলাম স্ট্রাকচারটা পড়ে এভাবে সেন্টেন্স মেক করবেন। তো এভাবে বাসায় বসে বসে ভিডিওটি দেখে রুলস পড়ে এবং এই ভার্বগুলো এবং প্রোনাউনগুলো দিয়ে আপনি, সো এভাবে আমরা সেন্টেন্স মেক করব বাসায় বসে। এবং অবশ্যই যে কোনো কোয়ারি থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আই উইল হেল্প ইউ। So I hope that you will make these sentences by yourself and using different kinds of verbs and using these pronouns so that you can make hundreds of sentences. I hope English is a practical part of our life. এটা ভাবতে হবে যে ইংরেজি সহজ যদি আমরা বুঝতে পারি, বুঝে শিখতে পারি। গুটি কয়েক রুলস আছে, এগুলো আমাদের পড়তে হবে, এগুলো পড়ে আমরা নিজেরা প্র্যাকটিস করব। মেইন বিষয়টা হচ্ছে প্র্যাকটিস করতেই হবে। আপনি যত বেশি এর পেছনে টাইম দিবেন আপনি ততই সাকসেসফুল হবেন। I hope to see you all inshallah in another class and সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।